স্বাগত সবাইকে বাস্তব জীবন চ্যানেলে। আপনাদের সামনে আজকের একটি নতুন প্রতিবেদন নিয়ে চলে আসলাম। আশা করি সবাই একটু মন দিয়ে শুনবেন এবং ভিডিওটি না কেটে পুরোটা দেখবেন। আপনাদের বহু মানুষেরই অনেক উপকারে বা কাজে লাগতে পারে, তাই নিয়ে আসলাম একটি নতুন ব্যবসা নিয়ে। কি ব্যবসা? যে ব্যবসায় না পচবে, না গলবে, না চোট যাবে, না আপনি লস খাবেন। যত দিন যাবে, যত পুরনো হবে, আপনার লাভ তত বাড়তে থাকবে। ইনভেস্টমেন্ট একবারই করবেন, একবার ইনভেস্ট করে আপনার যত দীর্ঘমেয়াদী করে থাকবে আপনার মাল, তত আপনার দাম বাড়তে থাকবে, আপনি তত লাভবান হবেন। ব্যবসাটা কি? যে ব্যবসায় লসের কোনো জায়গাই নেই, লস নিয়ে কোনো চিন্তা ভাবনা করার ব্যাপার নেই, লাভই লাভ, এই ধরনের ব্যবসা। ব্যবসাটা কি? ব্যবসাটা পরে বলছি কি। কাদের জন্য ব্যবসাটা? সবার জন্য নয়। দেখুন, প্রত্যেক মানুষেরই চলন ধরন এবং তার পরিস্থিতির উপরে নির্ভর করে সে কি ব্যবসা করে। এই সমাজে বহু ছেলে আছে প্রাপ্তবয়স্ক, অথচ বাবার ভালো ধন সম্পত্তি আছে, বা বাবা একটি সরকারি সংস্থায় চাকরি করতে রিটায়ার হয়ে গেছে, বা লেখাপড়া করে চাকরি বাকরি পায়নি, কিন্তু পুঁজি আছে। পুঁজি আছে, কিন্তু কোথায় ইনভেস্ট করবে, কি করবে আইডিয়া নেই। ভয়ে আতঙ্কতে কিছু করতে পারছে না, বেকারত্ব জীবন কাটাচ্ছে, আতঙ্কে জীবন কাটাচ্ছে, এবং সামনের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাদের হাতে কিছু অর্থ আছে তারা কি ব্যবসা করবে, তাদেরকে নিয়েই এই কথা। হ্যাঁ, ব্যবসাটা হচ্ছে কনস্ট্রাকশনের ব্যবসা। এবার বলবেন কিভাবে করবেন। প্রথমে কনস্ট্রাকশন অনেক রকম হয়, কিন্তু আমি যে কনস্ট্রাকশনের কথা বলছি, বড় বড় টাটা বিড়লাদের মতো বড় বড় নামী কোম্পানিদের মতো প্রমোটিং ব্যবসা নয়, ছোটখাটো কনস্ট্রাকশন। ছোটখাটো কনস্ট্রাকশন কিরকম? আপনি পৌর এলাকাতে চলে যাবেন, ছোটখাটো জমি দেখবেন, যেখানে 2.5 কাঠা জমি নিলে আপনার 1 কাঠা 4 ছটা করে দুটো প্লট বেরোবে, বা 1 কাঠা 4 ছটা, তার রাস্তার এন্ট্রেন্স ভালো, পানীয় জলের ব্যবস্থা ভালো, ইলেকট্রিক ব্যবস্থা ভালো, এইরকম দেখে 8 ফুটের থেকে শুরু করে 12 ফুট 16 ফুট রাস্তা থাকলে খুবই সুবিধা হয়, এবং জল নিকাশি ব্যবস্থা খুব ভালো। এবং তার থেকে ধারে কাছে আপনি যেখানেই জমিটা দেবেন তার ধারে কাছে কতটা দূরত্বে রেলওয়ে স্টেশন, কতটা দূরত্বে হসপিটাল, কতটা দূরত্বে ফায়ার ব্রিগেড, এগুলো সব আপনাকে নক্ষত্রবন করে সব ধ্যানে রেখে, মাথায় রেখে আপনাকে প্রথমে জমি খুঁজে বের করতে হবে। বেশি না, 7 লাখ 8 লাখ টাকা কাঠা, বেশি হলে সেরকম এই রেটের মধ্যে আপনাকে জমি খুঁজতে হবে। জমি খুঁজে নিয়ে আপনি ছোট প্লটে কিনলেন, কিনে তার ট্যাক্স মিউটেশন মিউনিসিপ্যালিটি থেকে করিয়ে, আর্কিটেকচার দিয়ে প্ল্যান করিয়ে, যখন প্ল্যানারের সাথে কথা বলবেন, প্ল্যানারের সাথে কথা হবে আপনার এই যে বাড়িটি ছোট হবে, দেখতে সুন্দর হবে, মডার্নাইজ হবে, এবং এক্সট্রা রুম যেন থাকে, এবং ইন ফিউচার সে ভবিষ্যতে সিঁড়িঘর থেকে ছাদে গিয়ে আবার যেন উপরে করতে পারে, সেরকম পজিশনে আপনাকে প্ল্যানটি করতে হবে। প্ল্যানটি পাস করার পরে যদি আপনার আইটি ফাইল থাকে তো ভালো কথা, আপনি আইটি ফাইল দিয়ে কিছু টাকা লোন করে নিতে পারেন। টোটাল টাকাটাই যে আপনি ইনভেস্ট করবেন তা না। আপনি কি করলেন, কিছুটা লোন নিলেন, জমিটি দেখিয়ে এবং আপনার আইটি ফাইল দেখিয়ে লোন করলেন, লোন করে আপনি কাজে হাত দিলেন। যখন কাজে হাত দেবেন, ভালো পোক্ত রাজমিস্ত্রি নেবেন, লেবার মিস্ত্রি খাটানো ভালো একজন ঠিকাদারকে নিয়ে তার সাথে আলোচনা করে আপনি কাজে হাত দিলেন। প্রথমে আপনি তার থেকে একটা হিসাব নিয়ে নিলেন যে আমার 3টে রুম হবে, 2টো টয়লেট বাথরুম হবে, এখানে একটা ঠাকুর ঘর হবে, এখান থেকে সিঁড়ি ঘর হবে। আপনি পুরো প্ল্যানটা নিয়ে তার সাথে আলোচনা করবেন। একজন কেন, আপনি 3 জনের সাথে আলোচনা করবেন। যে আপনাকে সুপরামর্শ দেবে, ভালো বুদ্ধি দেবে এবং কম পয়সায় ভালো কাজ দেবে, আপনি তার সাথে কথা বলবেন। কথা বলে নিয়ে তারপর আপনাকে কি করতে হবে, যা মাল মেটেরিয়ালসের হিসাব দেবে, সেই মাল মেটেরিয়ালস আপনাকে ডাইরেক্ট ভাটার থেকে তুলতে হবে, এবং যারা পাইকারি দরে বালি পাথর দেয় তাদের থেকে গাড়ি সমেত কিনতে হবে। কিনে নিয়ে আপনাকে কাজে হাত দিতে হবে। এইরকম প্রত্যেকটা রাজমিস্ত্রি থেকে শুরু করে আপনার রডের থেকে শুরু করে আপনার প্রত্যেকটা জিনিস আপনাকে নিজে দাঁড়িয়ে থেকে আপনাকে
সব ব্যবস্থাপনা করতে হবে এবং নজরদারি রেখে আপনাকে কাজটি তুলতে হবে। এবং যাতে মাল ওয়েস্টেজ না হয়, যাতে কম মাল দিয়েও ভালো ফিনিশিং, ভালো মজবুত করা যায়, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যাতে মাল আপনার ওয়েস্টেজ না করতে পারে, নষ্ট না করতে পারে, তার জন্য আপনাকে সারাক্ষণ তার পিছনে থাকতে হবে। আস্তে আস্তে গুছিয়ে আপনি বাড়িটি দাঁড় করাবেন। বাড়ি যখন দাঁড় করাবেন, দেখবেন আপনি নিচে দাঁড়িয়ে থেকে যখন করবেন আপনার অনেকটাই সঞ্চয় হবে। ব্যয় মানে সঞ্চয় ব্যয় কথাটা কেন ব্যবহার করছি, যেটা আপনি নিচে দাঁড়িয়ে থাকলে বাঁচবে সেটাই কিন্তু আপনার সঞ্চয়। আর আপনি প্রেজেন্ট না থাকলে যেটা আপনার নষ্ট হবে, হয়ে ফেলে দেবে, মিস্ত্রিরা তাদের দায়িত্ব না বাঁচানো, তাদের অতটা ধ্যান দেওয়ার দরকার না, তারা কিন্তু নষ্ট করবে। অতএব আপনাকে প্রেজেন্ট থাকতে হবে সব কাজে। এবং যখনই আপনি পাইকারি মাল করবেন, আপনার মালেও কিন্তু অনেকটা সেভ হবে। করে নিয়ে আপনি আস্তে আস্তে রডের থেকে শুরু করে যে কোনো দোকানদার প্রত্যেকটার কাছ থেকে কিছু কিছু কিউ রেখে আপনি বাড়িটি কমপ্লিট করবেন। কমপ্লিট করে আপনি একটা ফটো তুলবেন। ছবি তুলে নিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাপ বা আপনার আজকাল নানা রকম অ্যাপ বেরিয়েছে, আপনি সেখানে ডাউনলোড করে আপনি বিক্রির জন্য ছেড়ে দিতে পারেন। না হলে আপনি ইউটিউবেও অ্যাড দিতে পারেন। ইউটিউবেও অ্যাড দেওয়ার ব্যবস্থা আছে। আপনি একটা মূল্য ধার্য করলেন, আপনি দেখবেন যদি আপনার ওই বাড়িটি, একতলা বাড়িটি টোটাল খরচা করতে আপনার যদি 28 লাখ টাকা খরচা যায়, আপনি 38 লাখ টাকা রেট পেলে আপনি ছেড়ে দিন মার্কেটে। আপনি ঘরে শুয়ে থাকবেন, এরপরে লেবু মুড়ি দিয়ে আপনার বাড়িটি কিন্তু ধরুন কমপ্লিট হতে আপনাকে 3-4 মাস লেগেছে, আপনার মোটামুটি 9 মাসের মধ্যে, মানে এক্সট্রা আমি আরো 6 মাস বলবো, 6 মাসের মধ্যে বাড়িটি সেল করে দেবে। মার্কেটে প্রচুর বোকার ঘুরে বেড়াচ্ছে, এবার দাম দর করে হয়তো 2-1 লাখ টাকা কম বেশি এই করে আপনি বাড়িটি সেল দিয়ে দিবেন। এবার ঠিক সেই পদ্ধতিতে আপনি অন্য একটি বাড়িতে হাত দিলেন। ওইভাবে আস্তে আস্তে দেখুন, সবকিছু অনলাইনে বুঝিয়ে বলা যায় না, যে চিপে করা যায় কিভাবে। যে চিপে আপনি অনেক রকম সুবিধা করতে পারবেন। যদি বলেন কিরকম, এই জমি খোঁজ নেওয়া, ডাইরেক্ট মালিক থেকে নেওয়া, মাল ডাইরেক্ট গিয়ে নিয়ে আসা, কোন রঙের সাথে কোন রং মিক্সড করলে আপনার অনেকটা সঞ্চয় বা পয়সা বাঁচবে, এগুলো আপনার, এবং কোন টাইসটা কমের মধ্যে, কম দামের মধ্যে উজ্জ্বল লাগবে, ভালো লাগবে দেখতে, সেটা কিন্তু আপনার চোখের উপর নির্ভর করবে এবং আপনার এই লাইনটা ঘাটার উপরে আপনার নির্ভর করবে। আপনি যতটা করবেন ততটাই আপনি পোক্ত হবেন। ধীরে ধীরে দেখবেন যে একটি বাড়ি 30-35 লাখ টাকায় বিক্রি করছে, আপনি যখন এই কাজে হাত দেবেন এবং কাজে নামবেন, সেই বাড়িটি আপনি কমপ্লিট করে 25 লাখ টাকার মধ্যে কমপ্লিট করে ফেলেছেন। এবং আজকের বাজারে এই বাসস্থানের ডিমান্ড প্রচুর, এবং মানুষ খোঁজে একটাই জিনিস, যে আমি যেখানেই থাকি না কেন তার সংস্থলে যেন আমি এগুলো পাই। কিরকম? হসপিটাল, ডাক্তার, মেডিসিনের দোকান, বাজার, হাট, স্কুল, কলেজ, ফায়ার ব্রিগেড, থানা, এগুলো যেন পাই। মিউনিসিপালিটি, এই কটা জিনিস যদি পাই এই চত্বরের মধ্যে, যেগুলো ধারে কাছে আছে, এগুলো 1-1.5-2 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটারের মধ্যে যদি থাকে আপনার, আর সেই পরিবেশে যদি আপনি জমি নিতে পারেন, একটু পরিবেশটার দিকে নজর রাখবেন। যেখানে ডিমান্ড থাকে, মানুষ ট্রেন থেকে, অফিস থেকে ফিরলো, ট্রেনের থেকে নামলো, নেমে কেউ বাইক নিয়ে নিচ্ছে, জমা রাখা বাইক, বা কেউ নিয়ে নিচ্ছে, বাড়িতে চলে যাচ্ছে। আজকে দেখুন এই জিনিসটা দেখে, এন্ট্রেন্স দেখে, যে আমি যেখান থেকে জমিটা নেবো সেখান থেকে বেরোনোর পথ এবং গাড়ি ছাড়ার পথ এবং আমার কর্মস্থানে পৌঁছানোর পথ কতটা ইজি। এই সুবিধাটা যদি আপনি মানুষকে দিতে পারেন, আপনার বাড়ি পড়ে থাকবে না, আপনার লুপে নেবে মানুষ। এই একটা কথা। এবার আপনি বলবেন যে আপনি তো প্রথমেই বলেছেন যে পচে বলে কিছু হবে না, যত দিন যাবে তত আপনার জিনিসের দাম বাড়বে। হ্যাঁ, ঠিক বলছি। ধরুন আপনি ওই বাড়িটি 25 লাখ টাকা দিয়ে দাঁড় করিয়েছেন, আপনি ওখানে বাস করেন না, আপনি ওর থেকে আরো 5-7 কিলোমিটার দূরে বাস করেন। এবার আপনার বাড়িটি তো পড়ে থাকবে না, যতদিন থাকবে আপনি ভাড়া দিয়ে দিলেন। আপনি 5-10 হাজার টাকা ভাড়া নিয়ে যদি থাকেন, তাও আপনার 5 মাসে সেই কিন্তু 50,000-1 লাখ টাকা কালেকশন হয়ে যাবে। গেল এটা। দ্বিতীয়ত কথা, আপনি ওই বাড়িটি যদি মনে করেন আপনার 2 বছরে বিক্রি হয়নি, 3 বছরে বিক্রি হয়নি, তো আপনার যদি দাম থাকে 30 লাখ টাকা, আপনার 5 বছরে ওই বাড়িটির দাম কিন্তু তখন 5 বছর পরে 35 থেকে 40 লাখ টাকা দাঁড়িয়ে যাবে। কেন বলুন তো? জমির ভ্যালুয়েশন বাড়বে,
মার্কেটিংটা বাড়বে। এবং আজ পর্যন্ত শুনেছেন যে জমি 2 লাখ টাকা কাঠায় আপনি কিনেছেন, সেটা 10 বছর পরে 1,90,000 কেউ বিক্রি করেছে। 10 বছর পরে শুনেছেন আপনি 10 লাখ টাকা কাঠায় বিক্রি হয়েছে। আপনি অল বেঙ্গল ঘুরে দেখুন। আমি বেঙ্গলে থাকি, আমি বেঙ্গলের পরিবেশটা বুঝি, এবং আমি আপনাকে একটা কথা বলছি, আমার এই বুদ্ধি নিয়ে আমার চোখের সামনে আমার নিজস্ব বন্ধু বান্ধব না হলেও 10 জন আজকে তারা মার্কেটে কোটি। যদি মনে হয় যে এই ব্যবসাটা আপনার বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সামনাসামনি পরামর্শ দিয়ে দেবো যে কিভাবে করবেন এবং এই লাইনে আপনার কি করে এবং হেডেক কম। দ্বিতীয়ত কথা, আপনি প্রচুর হাতে সময় পাবেন, ঘোরাফেরা সবকিছু করার সময় নিয়েও আপনি এই ব্যবসাটি করতে পারবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, যদি সহযোগিতা লাগে, আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করুন, আমি আপনাকে পরামর্শ দেবো। আপনি বুক ঢুকে কথা বলছি, একমাত্র পশ্চিমবাংলার বুকে এরকমই একটা ব্যবসা আছে যা আজ থেকে 10 বছর পরে থাকলেও, আজ থেকে 10 বছর যদি আপনার ওই বাড়িটি পড়ে থাকে, আপনার দাম কিন্তু বাড়তে থাকবে। ইনভেস্টমেন্ট যা কোনো ব্যাংক, ভারতীয় কোনো ব্যাংক হয়নি বা কোনো ব্যবসা হয়নি যে আপনাকে এত তপ করে আপনাকে লাভ দেখাবে কোনো ব্যবসায়। এই ব্যবসাটি এতটাই লাভজনক, একটু চেষ্টা করে দেখুন। যদি কোনোদিন কোনো জায়গায় মনে হয় অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, আপনি ফেলিওর হচ্ছেন, আপনি আমার সাথে যোগাযোগ করুন, আপনাকে আমি সহযোগিতা করব, কথা দিলাম। নমস্কার, আজকের এই